আমরা প্রতিদিন যে গীতার একটি একটি করে শ্লোক তার সুর ও উচ্চারণ শিখছি। আজকে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 14 নম্বর শ্লোক, আমরা তার সুর ও উচ্চারণ শিখব। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে महति स्यन्दने स्थितो महति स्यन्दने स्थितो माधवः पाण्डवश्चैव माधवः पाण्डवश्चैव दिव्यो शङ्खौ प्रदद्मतुः दिव्यो शङ्खौ प्रदद्मतुः ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितो ततः श्वेतैर्हयैर्युक्ते ततः বিসর্গ আছে, তারপরে শ্বেতৈর তালিব্যাস্য আছে, তাই বিসর্গটাকে আমরা তালিব্যাস্য করে উচ্চারণ করব। কারণ আমরা জেনেছিলাম যে বিসর্গের পরে যে স থাকবে, দন্ত স, তালিব্য স, মূর্ধন্য স, আমরা সেই স এর মতো বিসর্গকে উচ্চারণ করব। কিরকম? ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে, শ্বে শ্বে তালিব্য স ব আছে, শ্বে তৈর শ্বেতৈর্হয়ৈর্যুক্তে শ্বেতৈর্হয়ৈর এরকম করে, হ্যাঁ। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে, আর এখানে কি শ্বেতৈ বিষয় দীর্ঘ স্বর আছে, আমরা দীর্ঘ করে উচ্চারণ করবো। কিরম? শ্বেতৈর ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে, দীর্ঘগুলোতে টান, সব একার ঐকারগুলোতে আমরা টান দেব, দীর্ঘ স্বরের টান। মহতি স্যন্দনে স্থিত, এই যে মহতি, এখানে কিন্তু কোনো দীর্ঘস্বর নেই, তাই কোনো রকম আমরা অবাঞ্ছিত টান দেব না। মহতি মহতি স্যন্দনে, স্যদন্তস্য জফলা, স্যদন্তস্য, স্যন্দনে নেতে টান হবে। মহতি স্যন্দনে স্থিত, স্থিতৌতে টান, আর দন্তস্য উচ্চারণ স, এই যে এরকম করে স। মহতি স্যন্দনে, স্যন্দনে, মহতি স্যন্দনে স্থিতৌ, স্থিতৌ। আমার সাথে সাথে সবাই একবার বলবো। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতো মহতি স্যন্দনে স্থিতো মাধবः পাণ্ডবশ্চৈব, এই যে মাধবः বিসর্গ আছে, পাণ্ডবশ্চৈব আছে, মাধবः পাণ্ডবশ্চৈব মাধবः পাণ্ডবশ্চৈব দিব্যো শঙ্খো প্রদদ্মতুঃ, এই যে দিব্যৌ, ইউকারে টান আছে, দিব্যৌ, আর মাতে টান এখানে আগে দেখেছি, মা, মাধবः পাণ্ডবশ্চৈব, এই চৈতে টান। দিব্যৌ, দিব্যো শঙ্খো প্রদদ্মতুঃ প্রদদ্মতুঃ প্রদদ্মতুঃ, এরকম করে, হ্যাঁ। আমার সাথে সাথে সবাই বলবে একবার। মাধবः পাণ্ডবশ্চৈব দিব্যো শঙ্খো প্রদদ্মতুঃ ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে महति स्यन्दने स्थितो माधवः पाण्डवश्चैव दिव्यो शङ्खौ प्रदद्मतुः।